এবার আমরা জানবো যে when to use exception, এক্সেপশনটাকে কখন আমরা ব্যবহার করব। A method should throw an exception if the error need to be handled by its caller। মানে আমরা এক্সেপশনটাকে বলছি গতদিন যে দুইটা স্টাইলে আমরা হ্যান্ডেল করতে পারি, একটা হচ্ছে থ্রো করে, একটা হচ্ছে ট্রাই ক্যাচ দিয়ে। সো বলছে থ্রো কখন ব্যবহার করব, বলছে থ্রো তখনই তোমরা ব্যবহার করবা যখন এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে যে এই মেথডটাকে কল করবে সে। ধরেন আমি যদি কল করি তাহলে আমাকেই এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে, এক্সেপশনটাকে ঠিক করার জন্য, ওকে রান করার জন্য যা যা দেওয়ার আমাকে দিতে হবে, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব থ্রো। ওকে, এটাই বলছে। তারপর দেখেন the try block contain the code that is executed in normal circumstance, the catch block contain the code that is executed in the exceptional circumstance। তার মানে ট্রাই ব্লকে বলছি আমরা যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ট্রাইয়ের যে ব্লকটা সেটা চলবে, আর যদি এক্সেপশন পাওয়া যায় তাহলে আমাদের এই ক্যাচ ব্লকটা চলবে। এক্সেপশন হ্যান্ডেলিং সেপারেট এরর হ্যান্ডেলিং কোড ফ্রম দ্য নর্মাল প্রোগ্রামিং টাস্ক। মানে বলতেছে এক্সেপশন যেটা করে নর্মাল কোডগুলো থেকে এরর হ্যান্ডেলিংটাকে আলাদা করে দেয়, অন্য জায়গায় আমরা এররটাকে হ্যান্ডেল করব। দাস মেকিং প্রোগ্রামিং ইজিয়ার টু রিড অ্যান্ড টু মডিফাই। তা না হলে যেটা হবে আমাদের প্রোগ্রামটাকে মানে রিড করতে বা লিখতে গেলেও আমাদের কষ্ট হবে যে সব আমরা এক জায়গার মধ্যে দিয়ে দিই। So be aware, however, the exception handling usually require more time and resource because it require instantiating তাই তো a new exception object, rolling back the call stack and programming the exception through the chain method invoke search for the handler। মানে বলতেছে যে সচরাচর আমরা যখন এই কোডগুলোকে লিখবো, এক্সেপশন যখন আসবে তখন আমরা আমাদের প্রোগ্রাম থেকেই সাজেস্ট পাবো যে কী ধরনের হ্যান্ডেলার লাগবে এটার জন্য, মানে কে আসলে এই এক্সেপশনের সাথে ডিল করবে। বুঝতে পারছেন? আর নতুন যদি কোনো ক্ষেত্র তৈরি হয় সেক্ষেত্রে আমরা এক্সেপশনকে আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কাছে ওয়ে আছে। এখানে আরও অনেক কিছু বলছে এবং ওরা যে ট্রাই কেসটাকে আমাদের এখানে কিছুটা লিখে দেখাইছে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কোন ধরনের এক্সেপশন হ্যান্ডলিং ব্যবহার করব, কারণ আমরা যখন কোড করব ওই একই কোডে আমরা চাইলে থ্রো করতে পারবো, ওই একই কোডে আমরা চাইলে ট্রাই ক্যাচও করতে পারবো। সচরাচর যেটা খুব বেশি ভালো সেটা হচ্ছে ট্রাই ক্যাচ করা। ট্রাই ক্যাচ করলে সুবিধাটা যেটা হয় যে এক্সেপশনটা যেইখানে কোড লিখতেছেন ওইখানেই হ্যান্ডেল হয়ে যায়। আর যদি আপনি থ্রো করেন এইটাকে আপনি যেই জায়গায় ব্যবহার করবেন ওই সব জায়গায় আপনাকে আবার থ্রো করতে হবে, ওই অতগুলো জায়গায় আপনাকে থ্রো করতে হবে। তো যার কারণে এমন যদি হয় যে ধরেন অনেকগুলো ট্রাইও আছে, অনেকগুলো আবার থ্রো আছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন দুই একটা ট্রাইতে দেবো, একটা দুইটা আমরা ক্যাচে দেবো, মানে থ্রোতে দেবো। তবে ম্যাক্সিমাম সময় ট্রাই ক্যাচে দেওয়াটাই খুব বেশি ভালো। যদি উপায় না থাকে একান্তই যে আমাদের থ্রো করতেই হবে, সেক্ষেত্রে আমরা থ্রো করব। নিশ্চয়ই এই কোডটার কথা মনে আছে, কালকে আমরা এরকম একটা কোড করার চেষ্টা করেছিলাম যে ট্রাই এবং ক্যাচ ব্যবহার করে। সো মজার ব্যাপার হচ্ছে এই মেথডটাকে যদি আমি এখানে কল করি, সে দেখেন ডিভি ইউটিল, একটা ভেরিয়েবল নিউ ডিভি ইউটিল। এই যে দেখছেন একটা মজার জিনিস খেয়াল করেন যে দেখেন আমি নিউ ডিভি ইউটিল লিখছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি কোনো কনস্ট্রাক্টর বানাইছি, তাহলে কিন্তু আমাকে ডিভি ইউটিল লিখতে দিছে, কারণ কেন যে বলছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টরটা দিয়ে দেয় যে বিএম, এই জন্য বানাই দিয়ে দিছে। আচ্ছা, সো ধরেন এবার আমি ডিভি ইউটিল ডট গেট কানেকশনকে কল করলাম, দেখেন কোনো ঝামেলা নাই। দেখছেন কোনো ঝামেলা আছে? নাই। কেন? কারণ আমি এটাকে ট্রাই কেস দিয়ে হ্যান্ডেল করছি। এবং এখন আমি যেটা করব ঠিক এইটাকেই আমি আবার থ্রো দিয়ে হ্যান্ডেল করব। সো থ্রো দিয়ে হ্যান্ডেল করার জন্য যেটা করতেছি, আমি এই ব্লকটাকে একটা কপি করব, কপি করে এই ব্লকটাকে একটা ব্লককে আপাতত বন্ধ করে দিব এবং আমি এই ট্রাইটাকে এখান থেকে কেটে দিব, এই ক্যাশটাকেও কেটে দিলাম, খেয়াল করবেন। সো এবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে বলতেছে অ্যাড থ্রো ক্লজ ফর
জাভা ল্যাঙ্গুয়েজ ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, হ্যাঁ। সো ক্লিক করলাম, এই যে দেখেন এই থ্রো ক্লাস নট ফাউন্ড এক্সেপশন এখানে চলে এসছে। আবার এখানে ক্লিক করলাম, আবারও আমাকে বলতে তুমি চাইলে আবার থ্রো করতে পারো। সো আবার থ্রো করলাম। সো দুইটা এক্সেপশনকেই এইখানে আমরা হ্যান্ডেল করছি। সো এবার আমি কোডটাকে সেভ করি। দেখেন এখানে ইরর চলে আসছে, দেখছেন তো ইরর আসছে। কেন ইরর আসছে? কারণ যেহেতু আমি থ্রো করছি, তার মানে এই মেথডকে যে কল করবে তার এবার দায়িত্ব তাকেও তো এই সেম থ্রো করতে হবে। সো দেখেন এখন এটাকে যদি ঠিক করতে হয় এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটায়, হ্যাঁ। সো আমি এখানে ক্লিক করলাম, থ্রো ক্লজ করলাম, আবারও ক্লিক করলাম, আবার থ্রো ক্লজ করলাম। দেখেন এবার এটা সলভ হয়েছে এবং এইখানে আমার থ্রো চলে আসছে। তার মানে থ্রো যদি করেন আপনি যেইখানে ওকে কল করবেন সেইখানে ওর এই দায়িত্বটা ওইখানেও পাস করতে হবে। আর যদি ট্রাই ক্যাচ করেন ও কী করবো, নিজের কাছে নিজেকে এটা রিজলভ করে দিবে। প্রোগ্রাম চালালাম, আমাকে অনেকগুলো বকা দিয়েছে। কি কি দিয়েছে দেখেন, প্রথমেই বলতেছে জাভা ল্যাঙ্গুয়েজ ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ও আমারে বলতেছে যে তোমার এই ক্লাস আমি খুঁজে পাইনি। আচ্ছা, এটা যদি খুঁজে পাইতো আরো কিছু এক্সেপশন আমাকে একটু পরে দিত, যেহেতু এটাই পাই না এই জন্য বাকিগুলো এখনো আমাকে দেয় না। যখনই আমি রান করেছি তখন এই এররগুলো আমার কাছে এসেছে, হ্যাঁ। তো এইখান থেকে যে আমাকে বলতেছে যে আমার এই যে আমি যে ডিভিউটিল নামে যে ক্লাসটা বানাইছি এই ক্লাসের এই জায়গাটার ইরর আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ও আমাকে নিয়ে গেছে যে তোমার এই ড্রাইভার ইরর আছে। ড্রাইভার মানে হচ্ছে কি, এই যে আমি যে লিখেছি এই জায়গাটার মধ্যে সে একটা ইরর খুঁজে পাচ্ছে। হয়তোবা এই জায়গাটা লেখা ঠিক হয় নাই, অথবা যে ক্লাস থেকে এটা আসার কথা সেই ক্লাসটাই মানে সেই লাইব্রেরিটাকে আমি এখানে অ্যাটাচ করে নিই। এইসব ধরনের এই ধরনের কারণে এখান থেকে সে ইরর দিচ্ছে। সো আপনাকে এতটুকু তো সে বলেই দেবে, এটা ট্রাই ক্যাচ করলেও বলে দিত। দেখেন আমি এবার ট্রাই ক্যাচ করে আনি এটাকে, আমি এটাকে আবার ফেলে দিই থ্রোগুলোকে। সো সেভ ডিভিউটেলে আসি, এবার এইটাকে ওপেন করে দিলাম আর নিচেরটাকে এবার অফ করে দিলাম। সো এটাকে সেভ করলাম, এরর সলভ। সো আবার রাইট ক্লিক করে রান করতেছি, দেখেন ও আবার দিছে, ও কম্পাইল হয় নাই, সরি দাঁড়ান, সেম এরর দিছে না। এই যে আমি ক্লাসকে খুঁজে পাচ্ছি না বলতেছে, এবং কোথায় ভুল, এই যে এখানে ক্লিক করেন, এই যে আপনাকে ঠিক একই জায়গায় নিয়ে আসবে। যে এখানে বলে যে 20 নাম্বার লাইনে বলো, কিন্তু লাইন নাম্বার সব বলে দিচ্ছে আপনাকে, খেয়াল করছেন তো। এই যে টপিক আছে রিথ্রোয়িং এক্সেপশন। Java allow an exception handler to rethrow the exception if the handler cannot process the exception or simply want to let its call be notified of the exception. মানে মাঝে মাঝে যেটা হয় যে আমরা যে এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে দেই ও আসলে কন্ট্রোল করতে পারে না ওকে, মানে এমন এক্সেপশন আসার চান্স থাকে যেগুলো ওর মেমোরির বাইরে, ও চিন্তার বাইরে। তো ওই সব ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কি করি, ক্যাচের মধ্যে আবার এক্সেপশন থ্রো করি। বুঝতে পারছেন তো? দেখেন এখানে ক্যাচ কিন্তু করছি, ক্যাচ করে আবার কি করছি, এর মধ্যে আবার এক্সেপশনকে থ্রো করছি। সো এটাকে বলা হয় রিথ্রোয়িং এক্সেপশন। সো এটা দিয়েও আমরা অনেক সময় আমাদের প্রোগ্রামগুলোকে ইরর ফ্রি বা ক্র্যাশ থেকে বাঁচানোর জন্য ট্রাই করি। ডিফাইন কাস্টম এক্সেপশন ক্লাসেস। তা আমরা বলছি যে ও তো অনেকগুলো অলরেডি আমাদেরকে জাভা দিয়ে রাখছে, এখন তাতেও যদি আপনার কোনো কারণে না হয়, আপনার যদি তারপরেও নতুন কোনো এক্সেপশন হ্যান্ডেলার দরকার হয়, তখন সেটাকে আপনাকে বানায় নিতে হবে। তো বলছে ইউ ক্যান ডিফাইন আ কাস্টম এক্সেপশন ক্লাস বাই এক্সটেন্ডিং দ্য জাভা ল্যাঙ্গুয়েজ এক্সেপশন ক্লাস। মানে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করেই আপনাকে একটা কাস্টম এক্সেপশন হ্যান্ডেলার বানায় নিতে হবে। আচ্ছা, এত হিস্ট্রিতে আর না যায়, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন বলছে পাবলিক ক্লাস ইনভ্যালিড রেডিয়াস এক্সেপশন এক্সটেন্ড এক্সেপশন। সে এবার বলছে প্রাইভেট ডাবল রেডিয়াস। এবার বলছে যে এই কি বলে, এটার এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানানো হয়েছে, আর এটাকে আমরা যেটা করছি, যেহেতু আমরা এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করছি, এজন্য দেখেন যে ইনভ্যালিড রেডিয়াস এবং সুপার কথাটা ওর কাছ থেকে কিন্তু আমরা ধার পাইছি, আমাদের কাছে দিছে আর কি। তার মানে যদি ধরেন এমন কোনো ভ্যালু দিছি যেটা
রেডিয়াসের ভ্যালু হওয়ার চান্স নাই, তাইলে কিন্তু সে আমাদেরকে এখান থেকে এক্সেপশন থ্রো করবে, বলবে যে এই তোমার রেডিয়াসের ভ্যালু এমন হতে পারবে না। সো এখানে আমি লিখতেছি প্রাইভেট ডাবল রেডিয়াস হ্যাঁ। সো যেহেতু আমরা কাস্টম এক্সেপশন ক্লাস বানাচ্ছি, সো আমাদেরকে এক্সটেন্ড করতে হবে এক্সেপশন হ্যান্ডেলার। আসছে এক্সেপশন। সো যেহেতু ল্যাঙ্গুয়েজ প্যাকেজের কোনো ইম্পোর্ট কিন্তু আসবে না, খেয়াল করবেন হ্যাঁ। তো দেন আমরা ইনসার্ট করে যখন চলে যাব, কনস্ট্রাক্টর যখন বানাবো, এই দেখেন এই যে এটা দিছে, মেসেজ দিছে যে যদি রেডিয়াস ইরর আসে তাহলে তুমি কি মেসেজ পাঠাবা, আর এটা তো নর্মালটা একটা দিয়ে দিছে। এই দেখেন এখানে দিছে রেডিয়াস ইরর এবং থ্রোয়েবল ক্রস, যে থ্রো করলে কি করবে। আমি সবগুলো মেথড নিছি একবারে, মানে এতগুলো মেথড ওর কাছে বানানো আছে। তো যতগুলি ওর কাছে বানানো ছিল, যে এক্সেপশনের কাছে যে সুপার দিয়ে কিন্তু দেখেন দেখেছে মেসেজ, কজ, এনাবল সুপারভিশন, রাইটেবল স্ট্যাক ট্রেস, সবগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। এখন চাইলে আমি যে কোনোটা দিয়ে এখন আমি এক্সেপশনকে হ্যান্ডেল করাইতে পারবো, বুঝতে পারছি। সো আরও ইউজ আমরা যখন বড় প্রোগ্রামে যাব তখন দেখব।